যেদিন কোকো মারা যায় সেদিন থেকে দুদিন পরেই শোকস্তব্ধ খালেদা জিয়ার নামে পেট্রোল বোমা ছোড়ার মিথ্যা মামলা দায়ের করা হয়। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে? সেই একই সময় তার বাড়িতে গ্যাস, বিদ্যুৎ, পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। তার পাশে তখন সদ্য পিতৃহারা 2 কন্যা ও কোকোর স্ত্রী। কিন্তু নরপিশাচদের হৃদয় একটুও কাঁপেনি। গরমে মোমবাতির নিভু নিভু আলোতে টিকতে না পেরে তারা বাধ্য হয়ে দেশ ছাড়েন, দাদিকে রেখে নির্বাসিত হন। এই ঘটনা শুধু রাজনৈতিক প্রতিহিংসার চরম উদাহরণ নয়, এটি মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। এমনকি কোনো স্বৈর শাসনেও এতটা নির্মমতা দেখা যায়নি। একজন বৃদ্ধা নেত্রী, যিনি একসময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে এভাবে মানবেতর জীবনযাপনে বাধ্য করা হয়েছে। শাসকের প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি ও তার পরিবার। এর মাধ্যমে শুধু খালেদা জিয়াকে নয়, পুরো দেশকেই একটি ভীতিকর বার্তা দেওয়া হয়েছে। বিরোধী দল করলেই নির্যাতনের শিকার হতে হবে। গত 18 বছর ধরে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার জালে বন্দী করে রাখা হয়েছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেনা নিয়ন্ত্রিত 111 সরকার তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে 13টি প্রশ্নবিদ্ধ মামলা করেছিল। এরপর শেখ হাসিনা ক্ষমতায় বসার পর গত 1.5 দশকে আরও 24টি মামলা দায়ের করা হয়। মোট 37টি মামলায় বছরের পর বছর আইনি জুলুম চালানো হয়েছে। কিন্তু শেখ হাসিনার শত চেষ্টার পরও কোনো মামলার সত্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে পারেনি তাদের আইনজীবীরা। গতকাল বুধবার দীর্ঘ 18 বছরের প্রতিহিংসার অবসান ঘটিয়ে সর্বশেষ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া খালাস পেয়েছেন। এই রায়ের মধ্য দিয়ে তার বিরুদ্ধে থাকা 37টি মামলার সবকটির অবসান ঘটল। তিনি এখন আনুষ্ঠানিকভাবে মামলামুক্ত একজন মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল বাকারা 153। আর জালিমরা শীঘ্রই জানতে পারবে তাদের পরিণাম কোথায় হবে। সূরা আশ-শুআরা 227। তুমি নিশ্চয়ই আল্লাহকে জালিমদের কর্ম সম্পর্কে গাফিল মনে করো না। তিনি তাদেরকে শুধু সেই দিনের জন্য অবকাশ দিচ্ছেন যেদিন চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে। সূরা ইব্রাহিম 42। বিচার, ন্যায় বিচার, মানবাধিকার সবকিছু যখন রাজনৈতিক প্রতিহিংসার জাতাকলে পিষ্ট হয়, তখন সেই ইতিহাসে কালো অধ্যায় হিসেবে লেখা থাকে। 18 বছর ধরে একজন প্রবীণ নেত্রীকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দেওয়া হয়েছিল। কিন্তু সত্য চিরদিনের জন্য চাপা থাকে না, মিথ্যা একদিন মুখ থুবড়ে পড়বেই। আজ খালেদা জিয়া মামলা মুক্ত, কিন্তু ইতিহাসের আদালতে শেখ হাসিনার শাসনযুগের এই প্রতিহিংসা চিরকাল নিন্দিত হয়ে থাকবে।